দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনের জন্য এলো বিশেষজ্ঞদের 3 সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন চিকিৎসক শ্বেতা চোপড়া ছাড়াও প্রফেসর মারিয়াপ্পান ও প্রেম কুমার বাজাজ। 3 দিন ধরে সবকিছু খতিয়ে দেখবেন তারা। ইতিমধ্যেই হাসপাতালকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। হাসপাতালের 15টি বিভাগের খুঁটিনাটি খতিয়ে দেখবেন তারা। জাতীয় গুণমান নিশ্চয়করণ প্রকল্পের অনুসন্ধানে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের 3 সদস্যের এক প্রতিনিধি দল 3 দিনের জন্য সবকিছু খতিয়ে দেখতে দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার থেকে বুধবার পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগ ছাড়াও সব রকম পরিকাঠামো খতিয়ে দেখবেন। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এমনকি নার্সের সংখ্যা অনেকটা কম থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই প্রতিনিধি দলের কাছে সবকিছু তুলে ধরার জন্য। ইতিমধ্যে হাসপাতালকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের 3 সদস্যের ওই প্রতিনিধি দল হাসপাতালের 15টি বিভাগের বিভিন্ন দিক খতিয়ে দেখতে শুরু করেছেন। প্রতিনিধি দলে রয়েছেন চিকিৎসক শ্বেতা চোপড়া ছাড়াও প্রফেসর মারিয়াপ্পান ও প্রেম কুমার বাজাজ। একটানা 3 দিন তারা সবকিছু খতিয়ে দেখে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে হাসপাতালে উন্নয়ন যেমন আরও ঘটবে, তেমনই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে রোগী এবং আত্মীয় পরিজনদের। টিমের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে একটা ভিজিট চলছে। আমাদের 3 জন সিনিয়র ডাক্তার, প্রফেসর মারিয়াপ্পান, ডক্টর শ্বেতা চোপড়া, ডক্টর প্রেম কুমার বাজাজ, এনারা এসছে সমস্ত ব্যাপার খতিয়ে দেখবে। তারপরেই তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা আমাদের পারফরমেন্স এবং টোটাল পরিকাঠামো যাকে বলে তার ব্যাপারে একটা রিপোর্ট দেবে। দেখা যাক কতটা কী করা যায়। রোগীর পরিষেবার সবসময় আমরা দেওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের। এরা পুরো 3 দিন ব্যাপী সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে সমস্ত পরিষেবা খতিয়ে দেখবে। পরিষেবার ক্ষেত্রে আমাদের আশা সবসময় 100-তে 90-এর ওপর, কিন্তু পরিকাঠামোগত কিছু সমস্যা থাকছে। দেখা যাক কী করা যায়। এই ধরনের একটা ন্যাশনাল লেভেলে পরীক্ষায় অ্যাক্রিডিটেশন হওয়া মানে বিশাল একটা সম্মানের ব্যাপার এবং সমগ্র দেশ একটা সম্মানীয়। তার সাথেও বিভিন্ন ধরনের পরিকাঠামো উন্নতি প্রকল্পে অনেক হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল বলেন, জাতীয় গুণমান নিশ্চয়করণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 3 সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন দিনহাটা হাসপাতালে আসেন। 3 দিন ধরে তারা থাকবেন। হাসপাতালের 15টি বিভাগের পরীক্ষা নেওয়ার কাজ তারা শুরু করেছেন। সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে পূরণের পর নম্বর দেওয়া হবে। সেই নম্বর যদি শতকরা 75-এর বেশি থাকে তাহলে হাসপাতাল বেড পিছু 10,000 টাকা করে পাবে, যে অর্থ 3 বছরে কেন্দ্রীয় সরকার প্রদান করবে। প্রতিনিধি দলের কাছে আমরা হাসপাতালের পরিষেবা থেকে শুরু করে সবকিছু সব বিস্তারে তুলে ধরার চেষ্টা করছি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, প্রাইম টিভি।